আগামীকাল মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বুধবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও ইজতেমার দিন পরিবর্তন হয়নি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। টঙ্গীতে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলার পর প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থলবন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় এবং নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।